আসসালামু আলাইকুম। আমরা যারা ফ্রিজে কাজ করি সাধারণত এই যে BM 256 মিটারটা সবাই ব্যবহার করে থাকি। কিন্তু এই মিটারটার সঠিক ব্যবহার হয়তোবা অনেকে জানেন না। যারা জানেন এই ভিডিওটা তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আমি এই মিটারটা নতুন নিয়েছি 1200 টাকা দিয়ে। প্রথমে আমি মিটারে 2টা প্রোব আছে দেখেন, এই প্রোব 2টা লাগাবো। যে কালো, এই কালো প্রোবটা যাবে এই যে কমনে লাগিয়ে দেবো। আর রেড যে প্রোবটা আছে সেটা আমরা এই যে এই ভি ওহমে লাগিয়ে দেবো। দেখেন এই প্রোব দুইটা আমি লাগানো শেষ, লাগিয়ে নিয়েছি। এবার আমি মিটারটা অন করব। প্রথমে দেখেন এটা অফ, এটা লেখাই আছে অটো পাওয়ার অফ, এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। এটাতে বেশ কয়েকটা জিনিস প্যারামিটার মাপা যায়, আমি খুব সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। এটাতে 200 থেকে 600 আপনার এম্পিয়ার মাপা যাবে। এই যে ক্লিপ অন মিটার, যদি আপনি একটি কারেন্ট লোড মাপতে চান জাস্ট এইভাবে লাগিয়ে দেবেন, লোড মাপতে পারবেন। আরেকটা হচ্ছে দেখেন ভোল্টেজ এবং হার্স, এখানে 2 থেকে 20 এম্পিয়ার সিলেক্ট এখানে আপনারা মাপতে পারবেন। আর হচ্ছে এই যে ভোল্টেজ এবং হার্স, আপনার ভোল্টেজ হার্স মাপতে পারবেন। এখানে দেখেন সিলেক্ট অপশন আছে, এই যে সিলেক্ট এখানে টিপ দেবেন, এখানে হার্স আসবে। আর যদি আপনি ভোল্টেজ মাপেন তাহলে এখানে এসি ভোল্টেজ আসবে। অবশ্যই আমি মেপে দেখাচ্ছি না, জাস্ট এখন ব্যবহার দেখাচ্ছি। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, আপনি এটা দিয়ে ডিসি ভোল্টেজ মাপতে পারবেন। আর সবচেয়ে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনারা এই মিটারটি দিয়ে ক্যাপাসিটার মাপতে পারবেন। দেখেন এখানে হচ্ছে ক্যাপাসিটার, এটা দিয়ে সাধারণত 200 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটার মাপা যায়। আর এখানে আছে বাজার মোড আর ডায়োড মোড, আপনারা যদি ডায়োড মাপতে চান তাহলে এখান থেকে ডায়োড মাপতে পারবেন। আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স, মেগা ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স মাপতে পারবেন। আর এটা হচ্ছে কন্টিনিউসলি, ওই তারের ভিতরে যদি কোনো ইলেকট্রিক সাপ্লাই থাকে তাহলে এটার ভিতরে বিপ সাউন্ড দেবে টিন করে। আর এখানে হচ্ছে অফ। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন মিটারটি। আর যদি জানার প্রয়োজন হয় কীভাবে ভোল্টেজ, কারেন্ট আর হচ্ছে ডায়োড মাপবেন, ক্যাপাসিটর মাপবেন, তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম।